ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে নেপালে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেছে। ভোটেকোশি নদীতে হরপা বান এসেছিল। আর আজকে এই ভিডিওটা দিয়ে শুরু করছি। আপনারা দেখুন, আমার আন্দাজ ভুল হতে পারে, আপনিও আন্দাজ করে কমেন্ট বক্সে লিখবেন। এই যে পাথরটি, এটি অরিজিনাল পাথর, এটি কোনো থার্মোকলের তৈরি নয়। আর আমার দেখে মনে হচ্ছে এই পাথরটির ওজন হওয়া উচিত 35,000 থেকে 40,000 কিলো, যদি আমি ভুল না হই। আপনারাও আন্দাজ জানাবেন। যাই হোক না কেন, এই পাথরটির অবস্থা জলের সামনে যদি এরকম করুণ হয়, তাহলে গড়ে একজন মানুষের ওজন 70 কিলো, তার অবস্থা কি হয়েছে আপনারা বুঝুন। অলরেডি গতকালকের পর থেকে যেটা খবর পেয়েছি, তাতে 1300-1300-র মতো লোক এখনো পর্যন্ত নিখোঁজ। মৃতের সংখ্যা তো হু হু করে বাড়ছে, হু হু করে বাড়ছে। এই যে হরপা বান বলা হচ্ছিল, কেন এসেছিল নাকি ভূমিকম্প এবং অতিবৃষ্টি, এই কারণে। কিন্তু না, গতকালকে বলেছিলাম এর পিছনে অন্য কারণ রয়েছে, এবং জানা গেছে অন্য কারণ। তুষারধস, বরফ ভেঙেছে, গ্লেসিয়ার ব্রেকিং, তার জন্যই হয়েছে। এই বিষয়ে সমস্ত আলোচনা করতে চলে এলাম। তবে শুরুতে একটা ছবি আপনাদেরকে শেয়ার করি। দেখুন, এই যে ছবিটা, গতকাল সকাল 11টার আগের পরিস্থিতি বাঁ হাতে, আর ডান হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের পরিস্থিতি। নেপাল যে শুধুমাত্র বিপর্যয়ের মুখে এরকম নয়, বা বিপর্যস্ত হয়ে গেছে, ব্যাপারটা এরকম শুধু নয়। জল আমাদের ভারতেও প্রবেশ করেছে। উত্তরপ্রদেশ, বিহার, নদীর অবস্থা কিন্তু বিপদ সীমার ঊর্ধ্বে। ফারাক্কা ব্যারেজের উপরও চাপ আসতে চলেছে। ফলে ফারাক্কা ব্যারেজ খোলা হলে বাংলাদেশেও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এবং আমাদের বাংলাতেও কিন্তু পরিস্থিতি অন্যদিকে গড়াতে পারে। অলরেডি ফারাক্কা ব্যারেজের উল্টো দিকে, মানে যেদিকে ছাড়া হয় জল সেদিকে নয়, যেদিকে রিজার্ভ করা হয় তার আশেপাশে জল বাড়ছে, এবং লোকজনকে সেখান থেকে সরানো হচ্ছে। সেটা আজকের সকালবেলার খবর। এই ছবিটা দেখলেই বুঝতে পারছেন যে চোখের সামনে কীরকমভাবে কি হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে। ওই জন্যই বলে জল, আগুন, আরও একটা কি যেন, এদের সাথে খেলা উচিত নয়। যেই জল প্রাণ বাঁচায় আমাদের, সেই জল নিমেষের মধ্যে যে প্রাণ কাটতে পারে, তার আরও একটি জলজ্যান্ত উদাহরণ হয়ে রইল। এই বিষয়ের উপরে আরও যে খবরগুলো রয়েছে, সেই খবরগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আর একটি ভিডিও শেয়ার করব, তিব্বত থেকে যখন জল নেমে আসছিল সেই সময়কার ভিডিও, এটা দেখুন। এবং এই জল নেমে আসার এই হরপা বানের আসল কারণ যেটা জানা গেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মুহূর্তের যেটা খবর সেটা আপনাদেরকে জানাই, যে ভূমিকম্প নয়, তুষারধসের কারণেই ভয়াবহ হরপা বান এসেছিল নেপালের এই ভোটেকোশি নদীতে। প্রাথমিক পর্যবেক্ষণের পর এই বিষয় প্রায় নিশ্চিত। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, মানে ইউএসজিএস, বুধবার রাতে ওই সংস্থার তরফে জানানো হয়েছে যে প্রাথমিকভাবে যে ভূতাত্ত্বিক কম্পনকে ভূমিকম্প বলে মনে করা হচ্ছিল, তা আদতে হিমবাহ ধস। হিমবাহ কাদামাটির তাল নিয়ে নদীর অববাহিকার দিকে নামতেই ওই বিপর্যয় ঘটে বলে দাবি করেছে মার্কিন সংস্থাটি। অন্যদিকে নেপালের ভোটেকোশি নদীতে হরপা বানের কারণে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, এই বিপর্যয়ে এখনও পর্যন্ত অন্তত 300 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বহু। আজকে বৃহস্পতিবার সন্ধে অবধি যা শুনেছি, তাতে 1300-র উপরে এখনও নিখোঁজ, এবং 826 জন পর্যটক, তাদের খোঁজ মেলেনি, এরকমটাই কিন্তু জানা গিয়েছে। আরও বড় ব্যাপার যেটা আমাদের ভারতীয়দের ক্ষেত্রে, সেটা হচ্ছে 141 জন ভারতীয়, 37 জন তার মধ্যে প্রবাসী রয়েছেন, তাদের খোঁজ পাওয়া যায়নি। 75 জন কিন্তু নেপালিও রয়েছে, খোঁজ পাওয়া যায়নি। আরও এটা ক্রমাগত বাড়বে। সব মিলিয়ে 1300-র কাছাকাছি এখনও নিখোঁজ। খুব উদ্বেগজনক কিন্তু এই বিষয়টা। আর এই হরপা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের তিব্বত সংলগ্ন জেলা রাসুয়া। তুলনায় কম হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে নুয়াকোট এবং ধারিং জেলাও।
কাদামাটির প্রবল স্রোতে বিপর্যয় ও প্রাণহানির খবর এসেছে নেপাল সীমান্ত লাগোয়া তিব্বতের স্থলবন্দর জিরংয়েও। নেপালের সংবাদ মাধ্যমের একাংশের আশঙ্কা আগামী 24 ঘন্টায় মৃত ও নিখোঁজের তালিকা আরও অনেক বাড়বে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবং যেটা গতকালকেই বলেছিলাম যে ভূমিকম্প নয় বা অতিবৃষ্টি নয়, অতিবৃষ্টির জেরে এই রকমভাবে একেবারে ধেয়ে আসতে পারে না এই ধরনের বান। এই হরপা বানের জন্ম অন্য কারণে, এবং সেটাই জানালো কিন্তু মার্কিন সংস্থা। এই বিষয়ে নিশ্চয়ই আরও তদন্ত হবে, এরকমটাই আমরাও মনে করছি। পুরো বেসিন ভরে যে জলটা ছিল সেই সমস্ত জল নেমে এসছে একেবারে নেপালে, আর এই ভোটেকোশি নদী দিয়ে বয়ে গিয়ে কী ধরনের দৃশ্য ঘটেছে গতকাল তো আমরা সেটা শেয়ার করেছি। আজকে প্রচুর ভিডিও এরকম এসছে, সেগুলো হচ্ছে লাশ তোলার যে ভিডিওগুলো আমরা শেয়ার করতে পারবো না, আপনারাও হয়তো বিভিন্ন জায়গায় সেগুলোকে দেখেছেন। এই যে জলটা নেমে এলো, এই জলের তোড়ে নিমেষের মধ্যে আমরা দেখেছি বিল্ডিং ভেঙে যেতে, বাস থেকে শুরু করে বিভিন্ন গাড়ি একেবারে উপড়ে নিয়ে চলে যেতে, ভাসিয়ে নিয়ে চলে যেতে, এবং এই ব্রিজটিকেও আমরা ভাঙতে দেখেছি গতকাল। দেখুন, এই রকম একটা ব্রিজ যদি ভেঙে যেতে পারে তাহলে সেখানে থাকা মানুষ যাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে কতটা ভয়ঙ্কর তাদের পরিস্থিতি হয়েছে। এই ব্রিজ ভাঙার মুহূর্তটাও কিন্তু সত্যি কথা খুব ডেঞ্জারাস ছিল। এখনও পর্যন্ত চোখের সামনে যেন ভাসছে যে কিভাবে কি ঘটে গেল। একটু বাদেই দেখতে পারবেন, আপনারা গতকাল দেখেওছেন যে ব্রিজটা কিভাবে এই দেখুন ভেঙে যাবে, এই ভেঙে গেল, ভেঙে গিয়ে একেবারে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে এত বড় একটা ভারী মাপের লোহার ব্রিজকে। আর মানুষজনের যে লাশ তোলা হচ্ছে সেখানে তাদের দেখেই বোঝা যাচ্ছে যে তারা কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। যেহেতু সেই ভিডিওগুলো শেয়ার করতে পারবো না, তাই মুখেই আমরা আপনাদের বলছি। আপনারাও অনেকে দেখেছেন যে সত্যি কথা মানে অন্য রকমভাবে খুবই খারাপ লাগছে। এরকম ঘটনা সচরাচর ঘটে না, খুবই দুঃখজনক, বেদনাদায়ক। এবং এই রকম যদি জলের তোড় হয় আপনারা দেখতেই পাচ্ছেন, তাহলে সেখান থেকে বেঁচে আসার তো কোনো ব্যাপার নেই। গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, সেই ভিডিওতে দেখেছিলাম বা আমরা দেখিয়েছিলাম যে চোখের সামনে পরিবারের লোক ভেসে গেল, তার চিৎকার কান্না, যেগুলো বেশিক্ষণ সহ্য করা যায় না, সেই কান্নাগুলো। অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার মধ্যে আপনাদের জানাই এখনও পর্যন্ত আমাদের বাংলার বিশেষ করে কলকাতারও বলতে পারেন, দেখুন গাড়িটা কিভাবে ভেসে যাচ্ছে, কলকাতারও বলতে পারেন যে 32 জন যে নিখোঁজ ছিল সেই নিখোঁজই রয়েছে। কিন্তু খরাজ মুখার্জি এবং অভিনেতাদের টিম যে গিয়েছিল, ওনারা একটু দূরে ছিলেন শুটিংয়ের জন্য, তার জন্য ওনারা মানে সেরকমভাবে ক্ষতিগ্রস্ত হননি, ফিরে আসছেন। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রাক্তন তৃণমূল নেতা বা পরবর্তী সময় বিজেপি নেতা মুকুল রায়, যিনি সদ্য কিছুদিন আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওনার পুত্রবধূ তিনিও কিন্তু নিখোঁজ এখনও পর্যন্ত। উনি সহ আরও অনেকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। টোটাল কলকাতায় 32 জনের এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই। এই সমস্ত বিষয়ে যতটা জানতে পেরেছি সেটাই কিন্তু আপনাদের জানালাম। খোঁজ খবর রাখছি, আর আবার দেখা হবে পরবর্তী অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের মতো টাটা।